ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের প্রতীক, যে প্রতীকটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো তৈরি করার ক্ষমতা নাই। আমরা বলতে চাই, আমরা জনগণের পা ধরে আছি এবং নির্বাচিত হলেও জনগণের পা ধরেই থাকবো। একটি রাজনৈতিক দল এক জায়গায় তাদের বক্তব্যে বলেছে, তাদের নায়েবে আমির, যে আপনারা এখন জনগণের পা ধরেন 12 তারিখের আগে পর্যন্ত, 12 তারিখের পরে 5 বছর জনগণ আপনাদের পা ধরে থাকবে। আমরা বলতে চাই এর ঠিক উল্টোটা। আমরা বলতে চাই, আমরা জনগণের পা ধরে আছি এবং নির্বাচিত হলেও জনগণের পা ধরেই থাকবো অন্তত আগামী 5 বছর। কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। এই স্লোগানটা ধারণ করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই, এই মাটিই আমার একমাত্র ঠিকানা। সুতরাং বিএনপি এবং জনগণ, বাংলাদেশের মানচিত্র এবং বিএনপি সব মিলেমিশে কিন্তু একাকার। ধানের শীষ হচ্ছে এমন একটি প্রতীক, যে প্রতীকটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো তৈরি করার ক্ষমতা নাই। আপনি দেখেন, লাঙ্গল ইচ্ছা করলে মানুষ বানাতে পারবে, দাড়িপাল্লা ইচ্ছা করলে বানাতে পারবে, ঢোল বানাতে পারবে, ফুটবল বানাতে পারবে, ট্রাক বানাতে পারবে, কিন্তু একটা ধানের শীষের মধ্যে একটা ধান, একটা চাল, এইটা তৈরি করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো নাই। সুতরাং ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। এই রহমতের প্রতীক মাহে রমজানের প্রাককালে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং জনগণের সহায়তা চাচ্ছি। এই আসনে বিএনপির চেয়ারম্যান মাতৃহারা, পিতৃহারা, ভ্রাতৃহারা একজন নিঃসঙ্গ মানুষ, তার পাশে যেন জনগণ তার শক্তি হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সদয় অনুমতি জনগণকে দিক এবং আমাদেরকে তৌফিক দিক বিজয়ী হওয়ার। আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখেছেন যে অন্য অনেক রাজনৈতিক দলের নেতারা একইভাবে প্রচারণায় নেমেছেন, কিন্তু এক গন্তব্য থেকে আর এক গন্তব্য যেতে সভা শেষ হওয়ার পরে রাস্তার দুপাশে এরকম হাজার হাজার মানুষ আর কোনো নেতার ব্যাপারে দেখা যায়নি। এটা তারেক রহমানের বেলায় দেখা গেছে। সুতরাং আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে।